আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। বেশ কয়েকদিন হলো এই ভিসা নিয়ে অনেকেই অনেক রকম কথাবার্তা বলতেছেন। আর অনেকেই আমাকে কমেন্ট করতেছেন, মেসেজ করতেছেন এই সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। আসলে আমরা ইউএইতে যারা আছি, যেসব প্রবাসী ভাই-বোনেরা আছি, আমরা সবচাইতে বেশি হতাশায় আছি আমাদের ভিসা ট্রান্সফার নিয়ে। বর্তমান যে সিচুয়েশনটা এসে দাঁড়িয়েছে এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক। দুঃখজনক বলতে ১ম অবস্থায় যখন ভিসা ট্রান্সফার ছিল, তখন অনেকেই কোম্পানি থেকে ক্যানসেল করে অন্য কোম্পানিতে ভিসা করেছেন। তারপরে অনেকেই আরবের ঘরের ভিসাতে ছিলেন। অনেকেই আবার নতুন করে ক্যানসেল করে আবার আরবের ভিসাতে ট্রান্সফার হয়েছেন। বর্তমানে বাংলাদেশী ন্যাশনালিটির সব রকম ভিসাই প্রায় এই দেশে বন্ধ। অরিজিনাল সার্টিফিকেট দেওয়ার পরেও অনেকের ভিসা রিফিউজ হইতেছে। তারপরে কিছুদিন আগে আউটসাইডে কয়েকটা ভিসা বের হয়েছিল। ওইগুলো অনেকগুলা ভিসা ক্যানসেল হয়েছে। আসলে আমরা এই দেশে যারা আছি, এখন প্রায় কয়েক লক্ষ মানুষ এরকম সমস্যার মধ্যে আছি যে আমরা ভিসা ট্রান্সফার করতে পারতেছি না। অনেকের উপরে ফাইনও চলতেছে। আর বিশেষ করে এই যে ইনভেস্টর ভিসা যেটা ছিল, এটাতেও অনেক প্রবলেম চলে আসছে। মনে করেন নতুন যদি এখন ভিসা করতে চান, তাহলে লাইসেন্স হইলে ইমিগ্রেশন কার্ড আসতেছে না। তারপর ইমিগ্রেশন কার্ড আসলে ভিসা জমা দিলে ভিসা আসতেছে না। আবার যারা ভিসা রিনিউয়াল করতেছেন, ইনভেস্টর বা পার্টনার, শুধুমাত্র ইনভেস্টর পার্টনার যারা রিনিউয়াল করতেছেন, তাদের জন্য আবার ওই চাইতেছে, ব্যাংক স্টেটমেন্ট কোম্পানির নামে। তো আমাদের জন্য এতটা ডিফিকাল্ট হয়ে গেছে। আমরা কখনোই এটা বলি নাই যে আমাদের জন্য আউটসাইডের ভিসার কোনো ব্যবস্থা করা হোক বা আপনারা বাংলাদেশ থেকে নতুন যারা ওদেরকে এখন না আসলেও চলবে। বাংলাদেশে যারা আছেন নতুন করে আসতে চাইতেছেন তাদের বিষয় যদি এখন নাও খুলে তাহলে বড় কোনো প্রবলেম নাই। কারণ তারা এখন নতুন করে আসবে, তারপরে আবার নতুন করে জব-টব নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু যারা এই দেশে আছেন, যাদের অলরেডি ভালো, ভালো অবস্থানে আছেন, অনেকেই আছেন কোনো একটা জায়গার মধ্যে ভালো জব করতেছিলেন, বাট ওই কোম্পানির কোনো একটা প্রবলেমের কারণে উনি ভিসা রিনিউয়াল করতে পারতেছেন না। অথবা উনি এখন একটা জব করতেছেন, আরেক জায়গায় ভালো একটা অপরচুনিটি পেয়েছেন, কিন্তু ওইখানে যাইতে পারতেছেন না। আর আমরা তো সবসময় এটাই দেখছি যে আমাদের পাশে থাকার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া। দেখা গেছে বাংলাদেশ সবসময় বাংলাদেশকে নিয়ে বিজি ছিল। আমাদের জন্য যে কেউ কথা বলবে যে আমরা যে একটা খারাপ সিচুয়েশনে আছি, আমাদের জন্য কমসে কম এতটুকু কথা বলার দরকার ছিল যে আমরা ইনসাইডে যারা আছি আমাদের বিষয়টাতে ট্রান্সফার করা যায়। আমরা চাইতেছি না যে হাই প্রফেশনাল ভিসা দিউক, এটাও চাইতেছি না। আমরা চাইতেছি একবারে নরমাল ভাবে যাতে আমাদের ভিসাগুলা ট্রান্সফার করা যায়। এদেশে অন্যান্য আর কোনো ন্যাশনালিটি নিয়ে কিন্তু এত সমস্যা হইতেছে না। যতটুকু সমস্যা আমাদের ট্রান্সফার নিয়ে হইতেছে। নতুন যদি ভিসা নাও খুলে তাতে কিন্তু এত প্রবলেম হবে না। কিন্তু আমরা যারা এখানে আছি একেকজনে হয়তো ১০ বছর, ৮ বছর থেকে ১৫ বছর থেকে আছেন, ভালো একটা অবস্থানে গেছেন। আবার অনেকে আছেন হয়তো ব্যবসা চালাইতে পারতেছেন না। এখন হয়তো ব্যবসাটা বন্ধ করে অন্য জায়গায় কোনো ভিসা চেঞ্জ করতে চাইতেছেন। তাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই। আর যারা এখানে জব করতেছেন, এক কথায় আমরা চতুর্মুখী সমস্যায় পড়ে গেছি। এরকম যদি ট্রান্সফার বন্ধ থাকে আর ভিসা যদি নরমালভাবে ট্রান্সফার করা না যায় বা অন্য কোনো ক্যাটেগরিতে ভিসাতে যদি না যাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু মেবি অনেক মানুষ ইলিগাল হয়ে যাবে। আবার হয়তো অ্যামনেস্টি আবার আসবে। কিন্তু এই ইলিগাল মানুষগুলা আর ভালো কোনো জব করতে পারবে না। তো আমার এটাই অনুরোধ থাকবে যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন আমাদের বাংলাদেশের, তারা যদি এদেশের সাথে কথা বলে কমসে কম আমাদের ট্রান্সফারের একটা ব্যবস্থা করে যেত বা এরকম কোনো সুযোগ সুবিধা পাওয়া যেত, তা আমাদের জন্য খুবই ভালো হইতো। কারণ অনেকে আছেন যারা বাংলাদেশে বসে আছেন বা এখানেই যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন আমাদের বাংলাদেশের পক্ষ থেকে, তারা হয়তো মাঠ পর্যায়ে আসেন নাই, তারা হয়তো জানেন না। তারা হয়তো তাদের মতো কইরা দেখতেছেন। হয়তো নিউজে দেখতেছেন বা ২-৪ জনের কথাবার্তা শুনতেছেন। শোনার পরে হয়তো তারা চিন্তা করতেছেন যে এটা বড় কোনো ফ্যাক্ট না। বাট তারা যদি ফিল্ডে আসতেন, তারা যদি দেখতেন মানুষের কি পরিমাণ অবস্থা চলতেছে। মানুষ বর্তমানে একেকটা ভিসা ট্রান্সফার করার জন্য যে কি পরিমাণ কষ্ট করতেছে বা একেকটা ভিসা ট্রান্সফার না হওয়ার কারণে একেকজন মানুষ কি পরিমাণ প্রবলেমের মধ্যে আছে, এটা দেখলে হয়তো তারা কোনো একটা নিতেন, অ্যাকশন নিতেন। আর আমরা একজন মানুষ না, আমাদের একেকজন মানুষের পিছনে একেকটা ফ্যামিলি। এখানে যদি আজকে ১,০০০ মানুষ যদি ইলিগাল হয়, তাহলে ১,০০০ টা ফ্যামিলি সমস্যার মধ্যে পড়বে। তো আমার মনে হয় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমাদের বাংলাদেশের পক্ষ থেকেই আমাদের ট্রান্সফার বিষয়টা নিয়ে যদি একটু জোর দেন, তাহলে হয়তো আমাদের জন্য ভালো কিছু হবে। তো যাই হোক, যারা বর্তমানে ভিসার জন্য লেনদেন করতেছেন, বিভিন্ন জায়গায় টাকা-পয়সা দিতে চাইতেছেন, আমি তাদেরকে বলব যে
আপাতত কোনো রকম ভিসাই ইউএইতে খোলা নাই। যে ভিসাতে আপনি যান আর যে ভিসাতেই থাকেন, যদি ক্যানসেল করেন, ক্যানসেল করার আগে চিন্তা কইরেন যে আপনাদের ক্যানসেল করা ঠিক হবে কিনা না। আমার মনে হয় যে জায়গায় আছেন এই জায়গায় থাকাটা ভালো হবে। আর যারা অলরেডি ক্যানসেল হয়ে গেছেন, কোনোভাবে যদি কোনো সুযোগ সুবিধা আসে তাহলে ভিসা লাগাবেন। কিন্তু কারো সাথে লেনদেন করার আগে ১০০ বার চিন্তা করবেন যে আপনার যে টাকাটা দিবেন উনার কাছে কি অথেন্টিক ভাবে ভিসার কোনো সোর্স আছে কিনা না, বা অনেকেই হয়তো বলতে পারে যে, "ভাই আমাকে টাকা দেন আমি ভিসা টাইপ করে দিব।" তো আগে দেখেন উনি আসলে করতে পারতেছে কিনা না, বা উনার করার সিস্টেমটা কি? আগে বুঝে শুনে তারপরে। অনেকেই আমি দেখছি TikTok, Facebook এ এড দিতেছে, "আমরা ভিসা করতে পারতেছি, আমরা অ্যাপ্রুভাল আনতে পারতেছি।" ভাই এগুলো গ্রান্টেড কোনো কথা না। এটা সিস্টেমের কাজ। ঠিক আছে? হয়তো একজনে আজকে ২ টা অ্যাপ্রুভাল আনতে পারবে, আপনি ১০ টা কাজ নিবে, ৮ টা হবে না। তো আপনি উনার দিকে তাকাইয়া তো আপনার ভিসাটা ক্যানসেল করতে পারেন না। তো আপনি আপনার জায়গা থেকে স্ট্রং থাকেন। আর যদি কোনো রকম কোনো আপডেট আসে অবশ্যই জানতে পারবেন। শুধু আমি না, অনেকেই আছেন, অনেকেই আপনাকে আপডেট দিবে, প্লাস ফেসবুক বা নিউজের মাধ্যমে আপনারা আপডেট পাবেন। দয়া কইরা সঠিক কোনো আপডেট না পেয়ে কোনো জায়গায় টাকা-পয়সা লেনদেন কইরেন না। আর বাংলাদেশ থেকে যারা খুব আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন, আমি তাদেরকে বলব যে বাংলাদেশে যারা মার্কেটিং করতেছেন বা এই দেশে যারা মার্কেটিং করতেছেন যে আপনাদেরকে ইউএইতে নিয়ে আসবেন, এই দিবেন ভিসা, ওই ভিসা দিবেন। এগুলার ফাঁদের মধ্যে পইড়েন না। ৳১ ও অ্যাডভান্স কইরেন না ভিসার জন্য। যদি ভিসা খোলা হয়, সবকিছু নরমাল হয়, আস্তে ধীরে আসবেন, সমস্যা নাই। তো যাই হোক, যারা ভিসা আপডেট সম্পর্কিত কোনো মেসেজ চাইছিলেন, আশা করা যায় এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।